নমস্কার, আমি মামনি মল্লিক। আসলে আজকে এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, যদি কেউ জানো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে আমার কি করণীয় এখন, ঠিক আছে? আমার কি করা উচিত এই পরিস্থিতিতে, প্লিজ একটু কমেন্ট করে জানাবে যদি তোমরা কেউ জেনে থাকো। এবার আসল ব্যাপারটা হচ্ছে, আমাদের কাছে এসআইআর জন্য একটা মানে কিছুদিন আগেই তো সবাই এসআইআর ফর্ম জমা দিয়েছে, সেইভাবে আমরাও জমা দিয়েছিলাম। তখন আমরা জানতে পারি সেই ওই ফর্ম তখন যখন দিয়ে গেছে সব বাড়িতে বাড়িতে, তখন আমরা জানতে পারি আমার বাবার নামে মানে আমার বাবাকে বাবা সাজিয়ে একটা মহিলা নিজের কাগজপত্রগুলো তৈরি করেছে, ঠিক আছে? এবার আমরা সেটা কেউই জানতাম না। এবার অনেকেই ভাববে যে তাহলে তোমাদের বাড়ি থেকে কাগজগুলো গেল কী করে। আসল কথা হচ্ছে, আমার বাবা পড়াশোনা জানে না। এবার আমার বাবাকে একজন মামা বলে ডাকে, ঠিক আছে? মামা বলে ডাকে, সেই হিসেবে তার মানে বউ বাংলাদেশ থেকে বিয়ে করে এসছে, এবার তার বউকে পাঠিয়েছিল আমাদের বাড়িতে। এবার যেহেতু মামা বলে ডাকে, এবার আমাদের বাড়িতে গেছে, বলছে মামা তোমার কিছু কাগজপত্র দাও, আমার একটু লাগবে। সেই বলে বাবার কাছ থেকে কাগজপত্রগুলো নিয়ে গেছে, জেরক্স করা কাগজগুলো নিয়ে গেছে। এবারে জেরক্স করা মানে আমার বাবা যেহেতু পড়াশোনা জানে না, আমার বোন একবারে অনেকগুলো কাগজ জেরক্স করে ঘরে রেখে দেয়, যখন যেটা কাজে লাগে। এবার যখন যেটা লাগে মানে সেটা তখন বের করে দিয়ে দেয়। এবার বাবার কাছে বলেছে, এবার বাবা যেহেতু কাগজপত্র লাগবে বলেছে, এবার কিসের জন্য লাগবে সেটা বলেনি, যে ওনারা যে কোনো কাজে খাটাবে না কি করবে। এবার বাবার কাছ থেকে বলেছে, এবার আমার বাবা এমন একটা মানুষ, তাকে ভালোবেসে মানুষ যেটা বলবে বাবা সেটাই শুনে নেবে। সেই হিসাবে বাবাকে বলেছে যে দাও, আমার যেটা লাগবে আমি সেটা নিয়ে নিচ্ছি। সেই হিসেবে কাগজপত্রগুলো সেখান থেকে নিয়েছে। নেওয়ার পরে পরে উনি ওনার নামে ডকুমেন্টসগুলো করেছে। কিছু মানে সকালবেলা নিয়ে দুপুরবেলা নিয়ে গেছে, বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা এসে কাগজগুলো আবার জেরক্স কাগজগুলো আবার দিয়ে গেছে, এরকমও হয়েছে। তারপর বাবা বলেছে, মানে অতটা বাবা গ্রাহ্যও করেনি। এবার আমাদেরও জানায়নি তখন কি হয়েছে কি না হয়েছে, যেহেতু আমাদের সব ভাই বোনের বিয়ে হয়ে গেছে, বোন তখন ছোট, ভাইও ছোট, অতটা বাবা অতটা কাউকে কিছু জানায়নি। এবার পরে আমরা জানতে পেরেছি কখন, এসআইয়ের ফর্মটা যখন এসছে বাড়িতে একটা ফর্ম গেছে। এর বাবা দেখে যে, এবার বোন দেখে যে রীতা বিশ্বাস, এবার খোঁজ লাগিয়ে দেখা যায় ওই মহিলা মানে ওনার নামে একটা ফর্ম এসছে। পরে জানা গেছে ওটা বাবার না, বাবাকে বাবা সাজিয়ে উনি নিজের কাগজপত্রগুলো করেছেন। এবার যেহেতু আমরা 5 ভাই বোন, ঠিক আছে? সেখানে উনি হয়ে গেছে 6 নম্বরে চলে এসছে, ঠিক আছে? উনি 6 নম্বরে এসছে জন্য আমাদের একটা করে নোটিশ দিয়ে গেছে, এসআই থেকে একটা করে নোটিশ দিয়েছে। এবারে কথা হচ্ছে, উনি যখন ফর্মটা সবার নামে এসছে, তখন ওনাকে ফোন করা হয়েছে, কন্ট্যাক্ট করা হয়েছে, ওনাকে ফোন করে বলা হয়েছে যে তুমি কিন্তু কাগজগুলো জমা দেবে না, ঠিক আছে? এবার আমরা তো সবাই কাগজগুলো দেখেছি। এবার ওটা যেহেতু বাবাকে না জানিয়ে একটা ভুল অলরেডি ওনারা করেছে, একটা অন্যায় করেছে, ভুল বলাটা ভুল হবে, অন্যায়, বড় একটা অন্যায় করেছে। তারপরে ওনাকে বারণ করা হয়েছে যে তুমি একটা তো অন্যায় করে ফেলেছো, ঠিক আছে? এটাও মানছি যে হ্যাঁ আমার বাবা ভুল করেছে, কেন বাবা তোমাকে বিশ্বাস করে কেন কাগজগুলো দিল, সেটা তো একটা ভুল। তারপরে একটা কথা হচ্ছে, তোমাকে আমরা ফোন করে বলছি যে তুমি কিন্তু কাগজগুলো দেবে না। তারপরে উনি ওই মহিলা করেছে কি, বিওলোকে কাগজগুলো না দিয়ে, বিওলোকেও আগে থেকে ফোন করে বলা হয়েছিল যে তুমি কিন্তু ওনার কাগজগুলো নেবে না। বিওলোর বাড়ি আমাদের পাড়াতেই, ওনাকে বলা হয়েছিল তুমি কিন্তু দাদা কাগজগুলো নেবে না, উনি নেয়নি। উনি করে ওই মহিলা করেছে কি, কাগজগুলো অনলাইনে জমা দিয়েছেন। এবার যেহেতু অনলাইনে জমা দিতে গেলে তো আর অরিজিনাল কিছু লাগে না, উনি ওইখান থেকে কীভাবে কালেক্ট করেছে জানি না, উনি অনলাইনে জমা দিয়েছে। এখন প্রত্যেকটা বোনের হাতে আমাদের একটা করে নোটিশ দিয়েছে, এখন আমাদের যেতে হবে। এবার ওই মহিলাকে আমি ফোন করেছি, ওই মহিলা বলছে যে তাতে কি হবে, আমি জমা দিয়েছি তাতে কি হবে। এবার আমরা যতই বলছি যে আমার বাবাকে কেন তুমি এটা কেন করলে, বলছে যে তাহলে তখন কেন বলিনি, আমরা তখন কেন বলিনি, যখন উনি কাগজগুলো করেছিল তখন কেন আমরা বলিনি। এবার আমরা যখন বলছি, আমি যখন বলছি যে তখন কি আমাদেরকে জানিয়েছিলে যে তুমি কাগজপত্রগুলো করছো, তুমি কি জানিয়েছিলে? উনি বলছে যে কাগজপত্রগুলো মানুষ কেন নিচ্ছে, এগুলো কেন জিজ্ঞাসা করনি। সেটা বুঝলাম যে হ্যাঁ আমার বাবা সরল সাদা মানুষ, একদম সরল মানুষ, উনি না তোমাকে বিশ্বাস করে কাগজগুলো দিয়েছিলেন, তুমি যে সেটা যে তোমার ব্যবহার করবে কাগজগুলো নিয়ে, এরকম একটা আমার বাবাকে প্রবলেমের মধ্যে ফেলবে, সেটা তো বাবা জানতো না। আর আমরা যদি জানতাম এটা তো কখনোই হতে দিতাম না। যেমন এখন যেমন আটকাচ্ছি, তখনও ঠিক এইভাবেই আটকাতাম। এটা ওই মহিলা হচ্ছে, তোমার যা করার করো, আমি কাগজপত্রগুলো জমা দিয়েছি, উনি বেশ করেছে, উনি ঠিক করেছে, ওনার মনে হচ্ছে উনি ঠিক করেছে। আমরা মানে আমাদের যদি কিছু করার থাকে আমাদের করে নিতে বলছেন। এবারে কথা হচ্ছে, আমরা থানায় গেছিলাম। এবার সেখানে বললো যে তোমাদের এখন কিছু করার দরকার নেই, যদি তোমাদের কাছে নোটিশ যায় তখন তোমরা চাইলে কিছু করতে পারো। এটা আমার বলো, এবারে তোমরাই বলো আমাদের এখন কী করণীয়, আমাদের কী করা উচিত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, আমরা কি করব। মানে এই যে আমার দিদি, মানে
আমার বড়দিদি অন্য রাজ্যে থাকে, ঠিক আছে? এবার সে এখানে আসবে কি করে? তার কাছেও একটা ফর্ম গেছে, মানে আমাদের 5 ভাই বোনের কাছেই ফর্ম গেছে। ইভেন কি ওই মহিলার কাছেও ফর্মটা যাবে। এবার ওই মহিলাটা এখন উনি বলছে যে উনি যেটা করেছে উনি ঠিক করেছে, উনি বেশ করেছে, আমাদের যা করার করে নিতে বলছে। এবার আমাদের কী করা উচিত? তোমরা একটু প্লিজ একটু জানিও। আমি প্রচণ্ড টেনশনের ভিতরে আছি, আমি কথা বলতে পারছি না, আমি ঠিক মতো না, মানে আমি কী বলবো, মাথা কাজ করছে না। আমি কি করব একটু তোমরা একটু বলো।